স্টার্ট করছেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্যামসাং A13। এই ফোনটা কিন্তু আপনারা জানেন অনেকের হাতেই কিন্তু হুট করে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকে মনে করেন এটা অনেক ধরনের সমস্যা হয়। বেসিক্যালি সর্বপ্রথম যেটা আইডিয়া করেন সেটা হচ্ছে ইউএফএস বা অন্যান্য কোনো জায়গায় সমস্যা। অনেকে কিন্তু এটার প্রসেসর রিবোলিং করেন। আসলে কিন্তু এটার প্রসেসর রিবোলিং করার আমার তেমন কোনো প্রয়োজন হয় না। ইভেন আপনি যদি সঠিকভাবে আপনার কাজটা করতে পারেন তাহলে এটা আসলে প্রসেসর রিবোলিং করতে হবে না, এবং সমস্যাটা কিন্তু প্রসেসর রিবোলিং করলেই সমাধানও হবে না। আমি আপনাদের কাছে দেখাবো যে আসলে এটা কিভাবে সমাধান করতে হয় এবং এটা আসলে কোত্থেকে সমস্যা থাকে। এটা কিন্তু অনেকেই জানেন না, এবং সেটা জানার জন্যই আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো যে আসলে কোত্থেকে এই সমস্যাটা হয়। দেখেন, আমি বিগত অনেক দিন যাবত আমি এর আগেও 2টা ভিডিও দিছি স্যামসাং A13। তো 2টা ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে একদম স্পষ্ট দেখায়ও দিছি যে আসলে কোত্থেকে সমস্যাটা। আমি একটু আপনাদেরকে আবার দেখানো ট্রাই করি যে আসলে এই সমস্যাটা কোথায়। এটা হচ্ছে স্যামসাং A13। আমরা স্কিমেটিক ডায়াগ্রামে ঢুকবো। এটা হচ্ছে A135। আমি বিপ ম্যাপে যাই। খুবই ইজি একটা ট্রিক্স, এবং এটা কিন্তু বেশিরভাগই হচ্ছে একটা ক্যাপাসিটর শর্ট থাকে, এবং ক্যাপাসিটরটা হচ্ছে গিয়ে ফেলে দিলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন এখানে ইউএফএস যেই জায়গাটায় আছে তার ডান পাশে 2টা ছোট ছোট ক্যাপাসিটর আছে। আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি। এই ক্যাপাসিটরের লাইনটা কোথায় গেছে দেখেন। এই ক্যাপাসিটরের লাইনটা এটা পাওয়ার যে আইসিটা আছে এটা থেকে সম্ভবত এটা 2.8 ভোল্ট 2.8 ভোল্ট হওয়ার সম্ভাবনা বেশি। আমি ওই দিকে না যাই। তো মূলত হচ্ছে এই লাইনটা শর্ট। আসলে বেসিক্যালি এই লাইনটা কিন্তু শর্ট থাকার কথা না। তো আমি বিগত দিনে যেই কয়টা কাজ করছি এই কয়টা কাজের ভিতরে আমি এই লাইনটাই শর্ট পাইছি, এবং এখানে যে ক্যাপাসিটরটা আছে আমি এখন আপনাদেরকে দেখাই ক্যামেরায়। এখানে দেখেন, এখানে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন এই ক্যাপাসিটরটা মূলত হচ্ছে শর্ট। আমি আপনাদেরকে শর্টটা আছে কিনা এটা একটু শিওর করে দেখাবো যে এক্স্যাক্ট আসলে এই জিনিসটা শর্ট আছে কিনা। হয়তো বা অনেকে ভাবতে পারেন যে ফোন রানিং এগুলা দিয়ে ভিডিও করতেছে। এটা কিন্তু আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন এই ধরেন, অনেক সময় ভাবেন আসলে ভিডিও না বুঝে অনেক সময় অনেক কমেন্টস করে বসে থাকে। তো তার জন্য আসলে আমি ক্লিয়ার করতে চাইতেছি। দেখেন আমি মিটার দিয়ে দেখানো ট্রাই করতেছি, এবং ক্যামেরাও আপনারা দেখতেছেন। দেখেন এই পাশেও আমার বিপ দিচ্ছে, এই পাশেও বিপ দিচ্ছে। এবং ঘটনাটা হচ্ছে এক্স্যাক্ট আপনি কীভাবে মানে কিভাবে ধারণা করবেন যে এই ক্যাপাসিটরটা শর্ট কিনা। দেখেন এখানে আমি যতটুকু দেখতেছি, দেখেন ক্যাপাসিটরের কালার, এইটার ক্যাপাসিটরের কালার আর এইটার ক্যাপাসিটরের কালার দুইটা কিন্তু সেম থাকার কথা। হ্যাঁ, দুইটা কিন্তু সেম নাই, একটু ডিপ। তো আমি একটু এটা ফেলে দিই, ফেলে দেওয়ার পরে দেখি আসলে সমাধানটা হয় কি না। আমি আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু বিগত দিন যতগুলি কাজ আমরা এই স্যামসাং A13 এবং A23 করছি সবগুলির ভিতরে একই জায়গায় একই ক্যাপাসিটর শর্ট ছিল, একই কম্পোনেন্ট শর্ট ছিল, ফেলে দিছি, ঠিক হয়ে গেছে। আমি পাশে রাখলাম, পাশে রেখে আমি অবশ্যই ক্যাপাসিটরটাও মাপ দিব এবং ওই লাইনটাও মাপ দিব যে আসলে ওই লাইনটা শর্টটা গেছে কিনা। যদি শর্টটা চলে যায় তাহলে ভাগ্য আমাদের ভালো, আর যদি শর্টটা না চলে যায় তাহলে আমাদেরকে কাজ করতে হবে। দেখেন আমি ক্যাপাসিটরটা মাপ দিতেছি, ক্যাপাসিটরটা দুই পাশে শর্ট দেখায়, ক্যাপাসিটরটা শর্ট দেখায়। ক্যাপাসিটরটা বেসিক্যালি একদম ফুল শর্ট হয় নাই, কিছু কম বেশি শর্ট হয়েছে, মানে হাফ শর্ট যেটাকে বলা হয়। ক্যাপাসিটর ফল্ডিং যে বিষয়টা থাকে এটা পুরোপুরি শর্ট হয় নাই ক্যাপাসিটরটা, তবে প্রায় 90% শর্ট হয়ে গেছে। মাঝে মাঝে রিডিং আসে
খুব কম শর্ট দেখায় বাট রিডিং আসে সম্পূর্ণভাবে শর্ট। তো ফোনটা দেখি আসলে রানিং হয় কিনা। এখন যে পর্যায়ে আছে রানিং হওয়ার কথা অবশ্যই, কারণ এই শর্টটার কারণেই বেসিক্যালি এই ফোনটা ডেড হয় এবং সবার হাতে এই এই একটা কারণেই ফোনটা ডেড হয়ে যায়। এবং অনেকে কিন্তু ভাবেন যে এটা ওভারহিটিংয়ের কারণে ফোন বন্ধ হয়। আমি আপনাদেরকে দেখাই, দেখেন ফোনটা সম্ভবত চালু হয়ে যাবে কারণ রিডিং চলে আসছে। দেখেন আরেকটা তথ্য দিই আপনাদেরকে, যারা আসলে এই কাজগুলি করতে চাচ্ছেন। দেখেন অনেকে কিন্তু অনেক সময় আমরা এর আগে অনেকগুলি কাজ করছি। আমি 2টা ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে আগের, আপনারা চাইলে আগের ভিডিওগুলি দেখতে পারেন। এখানে পাওয়ার আইসি যেটা থাকে, এই পাওয়ার আইসিটা মূলত চার্জে দিলে গরম হয়, বা পাওয়ার সুইচটা আমরা যখন পাঞ্চ করি তখন হচ্ছে গিয়ে পাওয়ার আইসিটা গরম হয়। তো আমি আপনাদেরকে যেটা দেখাইলাম যে এই লাইনটাই মূলত হচ্ছে পাওয়ার আইসি থেকে আসে এবং 2.8 ভোল্ট মেবি। তো এই লাইনটা হচ্ছে গিয়ে পাওয়ার আইসি থেকে যেহেতু আসে, পাওয়ার আইসিটা আগে গরম হয়, এই লাইনটা পরে গরম হয়। তো তার কারণে আসলে রজন থেরাপি দিয়ে অনেক সময় মনে করেন যে পাওয়ার আইসিতে সমস্যা, আসলে পাওয়ার আইসিতে সমস্যা না, এটা উইল ক্যাপাসিটরটা ফেলে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। এবং আরেকটা জিনিস আমি দেখছি, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে 7 রিডিং করে বা 6 রিডিং করে পাওয়ার আইসিটা গরম হয় না। যেমন আজকের যে ফোনটা, এই ফোনটা কিন্তু কোনো ধরনের শর্ট এটা কিন্তু বোঝা যায় না। ইভেন বুঝতে পারছি এরকমভাবে যে 6% বা 7% রিডিং দেখায়, তারপরে হচ্ছে নেমে যেত। তো এবং ইয়েতে স্মার্ট চার্জার যেটা, সেটাতে আমরা লাগালাম, তারপরে কোনো রেসপন্স নাই, কোনো ধরনের রিডিং টানে না। তার মানে আমাদের ধারণা ছিল যে এটা কোনো জায়গায় শর্টেজ আছে। আমরা আগে যেই কাজগুলি করলাম সেই ধারণা অনুযায়ী আমরা ওই ক্যাপাসিটরটা মাপ দিই এবং ফলাফল দেখলাম যে ওই ক্যাপাসিটরটাই মূলত শর্ট। তো ক্যাপাসিটরটা শর্ট, বাট পাওয়ার এসিটা গরম হয় নাই। অনেকে হয়তো বা পাওয়ার এসিটা গরম হইলে ওই ক্যাপাসিটর পর্যন্ত যান, আসলে প্রয়োজন নেই। অবশ্যই আপনারা আগে মেপে দেখবেন শর্ট আছে কিনা, তারপরে আপনারা বাকিগুলি দেখবেন। যাই হোক, এই কাজগুলি অবশ্যই যারা নতুন টেকনিশিয়ান, আমি আশা করি যে আসলে 100% কাজ করতে পারবে যদি একটু ট্রাই করে এবং একটু মাথা খাটায়, একটু সময় নেয়। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। একটু সময় লাগবে, যেহেতু ইউএফএস এর লাইনটা শর্ট ছিল, এই লাইনটা কিন্তু ক্যাপাসিটরটা ফেলে দিলে একটু সময় লাগে প্রথমবার ওপেন হইতে, বিকজ যে ইউএফএস এর লাইনটা শর্ট ছিল এই কারণে। আপনারা জানেন যে ইউএফএসটা খুলে রিবোলিং করে লাগালেও কিন্তু ফোনটা রানিং হইতে একটু সময় নেয় বেসিক্যালি। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। এটা ওপেন হইতে একটু লেট হবে, অবশ্যই ওপেন হওয়ার পরে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।